আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক যেটা ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করতে পারি এবং সেটা একেবারে শুরু থেকে ডোমেন হোস্টিং নেওয়া থেকে শুরু করে আজকে টপিকে আমরা কভার করব ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করা হবে সেই পর্যন্ত। ওকে, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে কিছু প্রসেসিং আছে, যেমন আমরা যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলটা করব সেই জন্য আমাদের অবশ্যই ডোমেন হোস্টিং লাগবে। তারপর আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তু, তারপরে এই বিষয়গুলো আমাদের আগে থেকেই লাগবে। তারপর যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, ডোমেন হোস্টিং ছাড়া তো আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে না, তাই না? আর আমরা দেখবো ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা হচ্ছে ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডটা দেখতে পাচ্ছি সবাই। জি স্যার। আচ্ছা, আহ, এখানে ডোমেন হোস্টিং কেনার বিষয়গুলো আছে। আচ্ছা, এখানে কিছু পরিচিতি আছে, ম্যাডাম আছেন এখানে, তারপর এখানে আমি আছি। পরিচয় আর কি দিব, আমরা মোটামুটি প্রথম সেমিস্টার থেকে পরিচিত। তারপরও এখানে আছে ওয়েবসাইটের জন্য ডোমেন এবং হোস্টিং। ডোমেন হোস্টিং যদি আমরা কিনতে চাই তাহলে অবশ্যই এই সাইটগুলো থেকে আমরা কিনতে পারি। এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেন হোস্টিং প্রোভাইডার, নেমচিপ, গোড্যাডি, ব্লুহোস্ট, হোস্ট গেটার, তারপরে সাইট গ্রাউন্ড, যে কোনো একটা থেকে নিতে পারি। এখানে দেখানো হয়েছে যে কিভাবে আপনি নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনবেন। কিভাবে আপনি নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনবেন, এজন্য এই যে নেমচিপে যাবেন, এখানে প্রতিটা স্লাইডে সুন্দর করে দেখানো আছে। হ্যাঁ, আমরা এই স্লাইডটা সম্ভবত আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে নাকি? জি স্যার, এটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে, গুড। স্যার, এইগুলো নিয়ে গতকালকে অনেক আলোচনা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, গুড গুড। এই স্লাইডটা নিয়ে টোটাল আলোচনা হয়েছে। হ্যাঁ, এখন আমাদের যে আলোচনাটা আজকের, সেটা হচ্ছে আমরা ফ্রি ডোমেন এবং হোস্টিং নিতে পারি কোন সাইট থেকে। একেবারে ফ্রি নিয়ে ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো এবং ওই ওয়েবসাইটটা দিয়ে যে কোনো কাজও করতে পারবো। মোটামুটি প্রফেশনাল ওয়েবসাইট, এবং ওইটা পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে আমরা নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করেও রাখতে পারি। যে সাইট থেকে আমরা এই ডোমেন হোস্টিং ফ্রিতে পাবো সেটার নাম হচ্ছে ইনফিনিটি ফ্রি। এই যে ইনফিনিটি ফ্রি, এখানে স্পেলিংটা দেখতে পাচ্ছি। তাহলে গুগলে সার্চ করব ইনফিনিটি ফ্রি, প্রথম ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর জাস্ট আমরা সরাসরি করব। তারপর তো রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টেই। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন করার জন্য তো সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ কোথায় গেল? এই যে সে উপরে ছিল সাইন আপ। স্যার, এই যে এখানে স্যার, এই সাইন যে আপ, উপরে হ্যাঁ হ্যাঁ, স্লাইডটাতে। এই যে এখানে জি রেজিস্টার। জি। রেজিস্টারের পরে আমাদের এই পেজে আসবে। এই পেজে এই যে দেখাবে যে আপনার ইমেইলে ভেরিফিকেশন কোড গিয়েছে। ইমেইল চেক করলাম, ভেরিফাই ইমেইল, এখানে ক্লিক করতে হবে। যে লেখা আছে সবকিছু, এখানে ক্লিক করলে অটোমেটিক আবার ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে কোথায় নিয়ে গেল? এখানে নিয়ে গেল। এখান থেকে আমরা কি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এইটা দেখাবে। এখান থেকে এই যে $0 যেটা, এটাতে ক্লিক করতে হবে, যেহেতু ফ্রিতে নিব। এখানে কি কি সার্ভিস পাচ্ছে দেখা যাবে। তারপরে তো এখানে ওয়েবসাইটের একটা নাম দিতে হবে, সাবডোমেনের নাম দিতে হবে এখানে, ঠিক আছে? সাবডোমেনের নাম স্যার, এটা পাওয়ার পয়েন্টে না দেখে সরাসরি ইয়াতে দেখানো যায় না স্যার? সরাসরি দেখাবো, যাতে শুরুতে আমি 1 মিনিটের মধ্যে একটা উম, যাতে ক্লাস রেকর্ডের মধ্যে পাওয়ার পয়েন্টের সমস্ত স্লাইড থাকে, কারণ যখন দেখাবো তখন তো আর স্লাইড গুলো থাকবে না। হ্যাঁ, আর এটা সাব ডোমেন নিতে হবে কেন? কারণ এটা কি অন্য একটা ডোমেনের আন্ডারে দিবে? হ্যাঁ, ফ্রি দেবে তো, ফ্রি তো সস্তার নানান অবস্থা বোঝেনি। ও আচ্ছা একটা আচ্ছা। সাবডোমেন হিসেবে আমরা ডোমেনটা ব্যবহার করতে পারবো। তারপর এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে উপরে কিছু বিষয় আশায় লিখে নিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে ক্রিয়েট করতে হবে। তারপর এই পেজে আসবে, অ্যাপ্রুভ করতে হবে। এই পেজে আসবে, ওই অ্যাপ্রুভ করার সাথে সাথে সি প্যানেলে ঢুকে যাবে। এটা সি প্যানেল। এখান থেকে এই যে সফটিকুলাস অ্যাপ ইনস্টলার, এখান থেকে
এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার এখানে চলে আসবো, এই ইনস্টলের এখানে ক্লিক করে তারপরে এখানে আসতে হবে। এখানে আসলে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, কি ইনফরমেশন দিতে হবে এখানে লিখে রাখছি। সেটা হচ্ছে এই যে 1 2 3 4 5 পাঁচটা ইনফরমেশন আমাদের দিতে হবে। কি কি দেখেন, আপনার ওয়েবসাইটের নাম দিন এবং ব্রাউজারের ট্যাবে যেটা ব্রাউজারের উপরে ট্যাবে দেখাবে সেই নামটা দিন। তারপর ওয়েবসাইট সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখুন। অ্যাডমিন মানে অ্যাডমিনের যে লিখতে হবে এটা ডেমো লেখা আছে। ইউজার নেম দিন যেটা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, তারপর পাসওয়ার্ড দিন 4 নম্বরে। স্যার এই অ্যাডমিনটা তো স্যার ইউজার নেম না, ওয়ার্ডপ্রেস লগইনের ইউজার নেম না এটা? হ্যাঁ, এটা ইচ্ছা মতো দিতে পারি। জি স্যার, এখানে জি। অ্যাডমিন যেহেতু দিয়েছি, এই যে 3 নম্বরে বলছে কি ইউজার নেম দিন যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, পাসওয়ার্ড দিন যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, তারপর আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিন যেখানে এই সমস্ত ইনফরমেশন ইমেইল করা হবে। এই যে একটা ইমেইল দিয়ে তারপর জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনি এরকম পাবেন। কিভাবে পাবেন দেখাচ্ছি সরাসরি। তারপর এখানে এসে আমরা থিম ইনস্টল করব, থিম ইনস্টল করা পর্যন্ত আজকে দেখাবো। থিম ইনস্টল করার পরে ওয়েবসাইটটা আপনার দেখাবে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। তাহলে আপনারাই বলেন কোন ওয়েবসাইটে যাব, এখানে গুগলে কি লিখবো, মনে আছে কিনা? ইনফিনিটি। ইনফিনিটি ফ্রি। ইনফিনিটি ফ্রি, জি। আমরা গুগলে লিখবো ইনফিনিটি ফ্রি। দাঁড়াও, স্যার সিপিএল কি সাথে সাথে দিয়ে দিবে, এখান থেকে দিয়ে দেয় সাথে সাথে? সাথে সাথে দিয়ে দিবে। শুধু এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে ওই সাবডোমেন, এছাড়া কোনো সমস্যা নেই। যেহেতু এখানে জাস্ট প্র্যাকটিস করার জন্য করবো, তাহলে সমস্যা নাই। কিন্তু না আমার সমস্যা আমার নেই। একটা ডোমেইন কিনা আছে স্যার, একদম হ্যাঁ, অরিজিনাল সেখান থেকে ডোমেইন। করতে পারেন। সেখানে সি প্যানেলে, এখানে সি প্যানেলে যা করবেন সি প্যানেলের পর থেকে আপনি যদি কেনেন একই। জি, জি। তাহলে এখানে ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করছি, INFINITY, ইনফিনিটি ফ্রি, FREE। বানান ভুল গেছে, মানে একসাথে হবে আর। যাই হোক, এইটাই প্রথম ওয়েবসাইটটা ইনফিনিটি ফ্রি, ফ্রি ওয়েব হোস্টিং উইথ অমুক তমুক। আচ্ছা, আমি এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টটা পরিবর্তন করি। এই অ্যাকাউন্টে আমার আগে থেকে ইনফিনিটি ফ্রিতে ওয়েবসাইট আছে, হ্যাঁ, যার কারণে এটা পরিবর্তন করে আরেকটা অ্যাকাউন্ট দিই, দেখি এটা দিই, কি হলো, সেই সার্চটা ছাড়াই গেল। INFI, এই যে ইনফিনিটি ফ্রি চলে আসছে। আসার পর তো প্রথম ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর কি করব, রেজিস্টার, এই যে এখানে রেজিস্টার করব, ক্লিক করলাম রেজিস্টার। আবার জাস্ট সাইন আপ উইথ গুগল এই ধরনের কিছু পেলে, এই যে সাইন আপ উইথ গুগল আছে উপরে, সহজে হয়ে যাবে। হ্যাঁ, সাইন আপ উইথ গুগল দিলাম, গুগল অ্যাকাউন্ট দেখিয়ে দিতে হবে। তারপর এই যে কন্টিনিউ, এবার কি করতে হবে বলেন তো, মনে আছে কিনা? ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাডটা আসবে প্রচুর। যাই হোক, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি, অ্যাড কেটে দিব। এখান থেকে $0 যেটা, এটাতে 5 GB আমরা পাচ্ছি, আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছি, সবকিছু মোটামুটি এই যে আছে, এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে। আর এই বিষয়গুলো আমরা পাচ্ছি না, এই বিষয়গুলো নিতে গেলে এই যে টাকা পয়সা দিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে ক্রিয়েট নাও এখানে ক্লিক করলাম। স্যার এখানে যে একটা কথা লিখছে যে আনলিমিটেড ব্যান্ডউইথ, আর আরেক জায়গায় এসে 250 GB বান্ডউইথ, আবার আরেক জায়গায় এসে, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যটা যদি একটু বলতেন।
আনলিমিটেড ব্যান্ডউইথ 250 জিবি ব্যান্ডউইথ মানে হচ্ছে আনলিমিটেড বার ঢুকবেন আপনি, ঢুকে ঢুকে ফুরাবেন, 250 জিবি হয়ে গেলে আর ঢুকতে দিবেন না, এরকম কিছু একটা। যাই হোক, ফ্রি তো আমরা ওইভাবে শেষ পর্যন্ত ব্যবহার করে দেখিনি এর মিনিং কি। হ্যাঁ, আচ্ছা। এখানে আসার পরে কি করতে হবে বলেন তো? আপনার সাবডোমেন দিতে হবে এখানে। হ্যাঁ, সাবডোমেন দিতে হবে। তাহলে সাবডোমেনের নামটা দিতে হবে স্যার। হ্যাঁ, আপনার ডোমেনের নাম ওইটা তো সাবডোমেন হিসেবে থাকবে, এই যে থাকবে, জি স্যার। এইটার আন্ডারে। যাই হোক, ডোমেনের একটা নাম দিচ্ছে, কি নাম দেওয়া যায়? ধরেন ই জবস আইটি, আমার যে ওয়েবসাইট, আমার যে প্রতিষ্ঠান এখন, এটার নাম হচ্ছে ই জবস আইটি। আর স্যার এই জবস আমার আইডি একবার নেওয়া আছে না, এটা কি আবার নেওয়া যাবে? করবো স্যার, আমার নিজেদের নামে করবো। নিজেদের নামে নিজেরা করবেন, এবং যেটা মনে রাখতে ওকে পারেন লিখে রাখবেন। এটা সরাসরি এখন এখানে যেটা লিখছেন সরাসরি ওটা এখনই খাতা কলমে নিয়ে লিখে রাখেন কোন একটা জায়গায় সুন্দর করে, যেন ভুল না হয়। এই যে এখানে তাহলে আছে একটা কেসাগ, KESUG, এইটারে আপনি যে কোনোটা দিতে পারেন। এই যে এখানে কেসাগে ক্লিক করে যে কোনোটাতে ক্লিক করতে করে সেটা দিতে পারেন। এই যে was.com, greatsite.net, fr.gd, হ্যাঁ, free.nf, infi.uk, free.nf। যাক, এখান থেকে যে কোনো একটা নিতে হবে। আমি যাতে কোনো মিনিং না আসে সেরকম একটা কিছু নেই, যাতে এই যে kesak.com, এটা কিন্তু একটা মিনিং চলে আসছে। rf.gd, infi.uk, না ইউকে তো না, rf.gd এটা নিচ্ছি আমি, ঠিক আছে? rf.gd আমার নিজেরই মনে থাকলে হয়। তার একটা বিষয় জানার ছিল বলেন, স্যার, ই জবস বিডি তো স্ক্রিনশট নিয়ে রাখেন, আবার বলেন। এই যাও, স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে রাখি। স্যার হ্যাঁ, বলছিলাম আর কাগজ কলমে লিখে রাখলে তো আরো ভালো। স্ক্রিনশট নিয়ে রাখি। তা জানতে চাচ্ছিলাম, ই জবস বিডি তো আপনার একবার নেওয়া আছে, তাহলে এটা কি না আবার সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া না না, যাবে? সমস্যা নেই। ওটা তো নেওয়া আছে ejobsit.com, কিন্তু ejobsit.rf.gd এটা তো আর নেওয়া নাই। না না, আমি ওইটা জানতে চাচ্ছিলাম, ওইটা স্যার মেইন ডোমেন আর এটা হচ্ছে সাবডোমেন, নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। জি স্যার, ঠিক আছে। এবার চেক অ্যাভেলেবিলিটি, যেখানে চেক করতে হবে আছে কিনা। হ্যাঁ, আছে, থাকলে এই পেজে আসবে, না থাকলে আর আসবে না। এখানে একটু দেখেন, কি একটা পাসওয়ার্ড দিছে, এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে একটু লিখে রাখি। স্যার, পাসওয়ার্ডটা ওয়েবসাইটের পাসওয়ার্ড না, তারপরও সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে এটা সি প্যানেলের পাসওয়ার্ড না এটা? না না, বলেন। স্যার ডোমেনের এক্সটেনশনটা কি দিলেন, আর একটু বলতেন? এই যে rf.gd, ওকে স্যার, ঠিক আছে। আমি কোন একটা জায়গায়, কোথায় লেখা যায়? স্যার, জিমেল আইডি দিয়ে যদি খোলা হয় তখন পরবর্তী থেকে সেই জিমেল আইডি দিয়ে আর খোলা যাবে না, অন্য আরেকটা জিমেল আইডি ইউজ করতে হবে? আর দুইটা খোলা যাবে এক জিমেইল আইডি দিয়ে। ওকে স্যার, ঠিক আছে। আইডি লিখে রাখি, rs.gd। স্যার এটাই পাসওয়ার্ড? আইডি, পাসওয়ার্ড না, এটা পাসওয়ার্ড না। পাসওয়ার্ড হচ্ছে যে কপি করলাম, কপি করে নিত। এটা কিন্তু ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড না। হ্যাঁ, এটা কিসের পাসওয়ার্ড আমি একটু পরে বুঝাচ্ছি। স্যার কিছুই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখন? হুম, এখন দেখা যাচ্ছে। তখন তো দেখাইনি, দেখবেন কি এখন দেখাচ্ছে। এই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখি। এটা হচ্ছে ইনফিনিটি ফ্রির পাসওয়ার্ড। ওকে, এটা আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড না। দেখা যাচ্ছে ওয়েবসাইটে কোনো অসুবিধা হইলে আপনি ইনফিনিটি ফ্রিতে এসে অনেক সময় ঠিক করতে হতে পারে, তখন এই পাসওয়ার্ডটা চাইতে পারে। হ্যাঁ,
আর কিছু দরকার নেই, এখানে আসলে কোনো কিছুই দরকার নেই, সব অটোমেটিক হয়ে যাবে। আপনি শুধু ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে একটা আই অ্যাপ্রুভ এখানে দিয়ে দিব, হ্যাঁ আই অ্যাপ্রুভ, এই যে দেওয়ার পর ক্রিয়েট দিব। একটু অপেক্ষা করতে হবে, ওরা সবকিছু ঠিকঠাক করবে। আসছে না, এই যে এইখানে দেখা যাক কি পাসওয়ার্ড, ওই যে আমরা যেটা সেভ করেছিলাম সেটাই, যে মানে এই পাসওয়ার্ডটা কখন লাগবে, এই পাসওয়ার্ডটা লাগবে হচ্ছে যদি আপনি কখনো ইনফিনিটি ফ্রির মধ্যে আসেন, এসে কোনো কাজ করতে চান, দেখা যাচ্ছে ইনফিনিটি ফ্রির মধ্যে আপনি দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখন এই দুইটা ওয়েবসাইটকে আপনি আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে গেলে তখন এই আইডি এই পাসওয়ার্ড লাগতে পারে, এই ছাড়া কিছু না। ওকে, আচ্ছা এই যে ইউজার নেম একটা দিছে, এই যেখানে ক্লিক করে এটাও কপি করে রেখে দিই, যেখানে যেটা রাখছি সব কপি করে রাখি। এটা হচ্ছে ইউজার নেম, লিখে রাখলে হতো, এটা তো পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আর কোনো কাজ নাই, নিচের দিকে এসে আই অ্যাপ্রুভ ট্যাপ্রুভ কি জানি ছিল এখানে, এই যে কন্ট্রোল প্যানেল। ওকে, দেখি কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, এখানে একটু পরিবর্তন আসছে। কন্ট্রোল প্যানেলে কি আসে, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই যে এখানে আই অ্যাপ্রুভ এই অপশনটা আসবে। ঠিক আছে, তারপর একটু অপেক্ষা করতে হবে, এখান থেকে সি প্যানেলে চলে যাবে। এই যে সি প্যানেলে চলে আসলো। এখান থেকে যেটা করতে হবে, আমরা চলে যাব সফটিকুলাস অ্যাপস ইনস্টলার, সফটিকুলাস অ্যাপস ইনস্টলার, এই যে এখানে চলে আসতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। ঠিক আছে, সি প্যানেলে চলে আসলাম, আসার পর এখানে কাজ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, সফটিকুলাস অ্যাপ ইনস্টলে ক্লিক করলাম। এখানে এই যে ওয়ার্ডপ্রেস, জুমলা, আপনার সবকিছু এখানে আছে। আপনি যেটা করবেন, ইনস্টলে ক্লিক করবেন। করার পরে এই যে এখান থেকে দেখাচ্ছে এইচটিটিপি, এখানে এইচটিটিপিএস দিলে সবাই ওয়েবসাইটটা দেখতে পাবে, আর এইচটিটিপি শুধু দিলে এটা সবাই দেখতে পাবে না, দেখতে পাবে শুধু এইচটিটিপি এটা পুরা লিখে ওয়েবসাইটে গেলে তাই দেখতে পাবে। এখন এইভাবেই ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এখন তারপরে এসএসএল সার্টিফিকেট নিতে হবে, ফ্রিতে এসএসএল সার্টিফিকেট নেওয়া যায়। এখন ওই সিস্টেমটাও আমরা দেখব, তবে আমরা নিজেরা দেখার জন্য জাস্ট এই অবস্থায় থাকবে, এইচটিটিপি এস থাকবে না, তারপর কোলন, তারপর ডাবল স্ল্যাশ, তারপরে আপনার ওয়েবসাইট ডোমেন। আপনার যদি অনেকগুলো থাকে তাহলে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে কোন ডোমেনের আন্ডারে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন, এখানে ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাপার। এই যে সেই জায়গাটাতে চলে আসলাম যেখানে আপনার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ডেসক্রিপশন, তারপরে ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে সেই জায়গাটা। এখানে যে নামটা দিবেন ওয়েবসাইটের ট্যাবে এখানে সেই নামটা দেখাবে, যেমন এখানে দেখাচ্ছে সফটিকুলাস অমুক তমুক। আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইটের, ফেসবুকে গেলে দেখেন ফেসবুক, এখানে দেখতে পাই ফেসবুক, এই যে এরকম এখানে যে নামটা দিবেন সেটা ওয়েবসাইটের নাম, এবং সেইটাই উপরে ট্যাবে এরকম 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 জায়গায় দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখানে নাম দিচ্ছি একটা ই জবস। এখানে সাইটের যে কোনো ডেসক্রিপশন হতে পারে, স্লোগান হতে পারে, যে কোনো বিষয় এখানে দিতে পারেন। আইটি কোম্পানি এই ধরনের কিছু একটা লিখে দিচ্ছি।
হয়েছে? আইটি কোম্পানি কিছু একটা লিখে দিতে হবে আর কি। এখানে অ্যাডমিন ইউজার নেম, মানে এখানে যেটা দিবেন এইটা দিয়েই কিন্তু মূলত ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। এখানে যেটা দিবেন এইটা আপনার বেশি লাগবে, সবসময় এটাই প্রয়োজন হবে। পার্সোনাল পোর্টফোলিও করতে স্যার? হ্যাঁ, পার্সোনাল পোর্টফোলিও করতে পারেন আপনি এইভাবে, ওয়েবসাইট তৈরি করে, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে পারেন। ইউজার নেম আচ্ছা, হিসাবে এখানে, হ্যাঁ বলেন। তখন ওই জায়গাতে কি দিব? আপনি এখানে আইটি কোম্পানি দিলেন, আমরা এখানে কি দিব স্যার যখন পার্সোনাল পোর্টফোলিও তৈরি করব? লিখতে পারেন যে এখানে দেখুন আমার কাজগুলো, এরকম কিছু দিতে পারেন। নিজের নাম দিতে পারেন উপরে, আর নিচে লিখতে পারেন যে প্রফেশনাল অমুক আইটি ডেভেলপার, বা আপনার একটা হতে পারে না যে আপনি দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনার, তাহলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এরকম নিচে লিখতে পারেন ডেসক্রিপশন হিসেবে। উপরে আপনার নাম থাকলো, নিচে একটা আপনার সম্পর্কে একটা ডেসক্রিপশন থাকলো। তার পোর্টফোলিও নাম তো উপরে এটা আছে, এটা হচ্ছে সাইট নেম, মানে নিজের নাম থাকবে যেই নামে হবে। আর এটা ডেসক্রিপশনটা হবে উনি, আমি যেই যেই বিষয়ে আমি এক্সপার্ট, বা আমার যে পোর্টফোলিও বানাচ্ছি আমি কিসের জন্য, হ্যাঁ সেটা হ্যাঁ একটা হ্যাঁ বর্ণনা। হ্যাঁ যেমন হ্যাঁ, সেটাই suppose সেটাই আমি সেটাই। আমি যদি টিচার হই বা আমি যদি গ্রাফিক ডিজাইনার হই, তাহলে আমার একটা বর্ণনা এখানে আমি কি কাজ করি এটা এখানে দিতে পারি। সেটাই সেটাই যে গুড গুড, এটাই এটাই ধরতে পারছেন। আর তাছাড়াও এখানে যা ইচ্ছা দিলে হয়, আপনি ওটা ছাড়াও আপনি স্লোগান দিতে পারেন, বা আপনি সুন্দর একটা কথা লিখে দিতে পারেন। আপনি টিচার, দেখা যাচ্ছে এখানে লিখলেন যে আহ, এসো জ্ঞানের জন্য, এরকম কিছু লিখে দিতে পারেন। এটা কোনো আসলে বাধ্যবাধকতা নাই যে এটাই দিতে হবে। এখন অ্যাডমিন ইউজার নেম বলছিলাম যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন অ্যাডমিন ইউজার নেম আপনি আমরা ব্যবহার করে থাকি। এখন অ্যাডমিনই দিতে হবে এমন কোনো মানে নাই, যেটা আপনি মনে রাখতে পারেন সেটা দিতে পারেন। আমি অ্যাডমিনই দিয়ে দিচ্ছি, এডি এডি এম আই এন, অ্যাডমিন। আর পাসওয়ার্ড হিসেবে এখানে যেটা আছে সেটা নিতে পারেন, অথবা আপনি একটা পাসওয়ার্ড বসাতে পারেন। আহ, মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিন। এই যে আমি একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। এখানে এই যে সবুজ না হওয়া পর্যন্ত কিন্তু নিবে না, এখানে প্লাস মাইনাস দিয়ে বিভিন্ন রকম মিলিয়ে তারপর পাসওয়ার্ড দিবেন। এটা আমার নিচে মনে হচ্ছে তাও অ্যাডমিন। তো স্যার 65% স্ট্রং হয়েছে, 100% হ্যাঁ স্ট্রং হ্যাঁ, হয় নাই। 100% হয়নি, এর মধ্যে অনেক প্লাস মাইনাস অমুক তমুক দিলে আস্তে আস্তে আরো স্ট্রং হতে থাকবে। এখন আমি এইগুলোকে লিখে রাখি। লিখে রাখলাম, সেভ করে রাখলাম। এটা আর আর লাগবে না, এই দুইটা জিনিসই লাগবে। So, এখানে একটা ইমেইল দিয়ে রাখতে পারেন, যে ইমেইলে এই ইনফরমেশন গুলো যাবে। এখানে যে সব কিছু আপনি দিচ্ছেন, যা কিছু দিচ্ছেন, এই ইনফরমেশন গুলো এই ইমেইলে যাবে। ওকে, এবং এই ইমেইল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমার মূলত এইটা এই নামেই আমার ইমেইল, হ্যাঁ, এই jobsite.com.gmail.com, এটাই হচ্ছে আমার একটা জিমেইল। ওকে, ওটা ঠিক আছে। আর এখানে যা কিছু আছে, কোনো কিছু দরকার নেই। এই নিচে কোনো কিছু টিক চিহ্ন দেওয়া থাকলে আরো টিক চিহ্ন উঠাই দিবেন, দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। আর কিছু নাই এখানে। ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এই যে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। তারপর তো এই যে বলে যে সাকসেসফুলি ইনস্টলড ইজবস আইটি .rf.gd, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এই যে একটা ইউআরএল দিচ্ছে, হ্যাঁ, এই ইউআরএলটাও আপনি কপি করে রাখতে পারেন। তার আরেকটা ছিল সম্ভবত, অপশন ছিল যে আমি এই ওয়েবসাইটটা এখন গুগলকে ক্রল করতে দিব না, এটা অফ করে দিব, এরকম একটা অপশন ছিল সম্ভবত। কাউকে দেখবেন কি স্যার করতে কোথায় দিব আছে, না? মানে আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমি গুগল বটকে ক্রল করতে দিব না, আপাতত আমি বন্ধ রাখবো।
এরকম একটা অপশন, এটা কি পেজ থেকে করতে হয় নাকি স্যার এখান থেকে করতে হয়? না, এখান থেকে করতে হয়, কিন্তু সেটা হচ্ছে পেইড এর জন্য। এই ফ্রির ক্ষেত্রে এগুলো এখানে আর পাওয়া যাবে না। এখানে এই কয়েকটা অপশনই, পেইড হলে ও আচ্ছা আচ্ছা, জি এখানে স্যার, বুঝতে অনেকগুলো পেরেছি। অপশন মানে এর পরে পাবেন, সেগুলো কোনটা দিবেন কোনটা দিবেন না। জি জি স্যার, এখন এই জন্য তো আমি স্যার কনফিউশন। আমি তো তো অনেকগুলো অপশন নাই এখানে। এর নিচে কিছু অপশন থাকে যে মানে ওই ইনস্টল করার সময় নিচে কয়েকটা থাকে, টিক জি চিহ্ন স্যার, দিতে জি জি হয়, জি উঠাই স্যার। নিতে হয়। এখন এখন আমরা যে অবস্থাতে আসছি তাতে হচ্ছে ওখানে সবগুলো টিক চিহ্ন উঠাই দিলে যে অবস্থা, সেই অবস্থাতে আমরা এখানে ঢুকছি। আচ্ছা, তারপরে ওখানে আমরা একটা ইউজার নেম লিখলাম। এখন কি করব? এখন ওয়েবসাইট এই জায়গা এইটা একেবারে আমাদের ব্রাউজারটা কেটে দিতে পারি। ব্রাউজারটা আপাতত আমাদের আর দরকার নাই। ধরেন এবার আপনি আম, আগামীকাল বা আগামী পরশু চিন্তা করলেন আমি ওয়েবসাইটটা একটু তৈরি করব। এখন ওয়েবসাইটটা আর একটু কাস্টমাইজ করব বা তৈরি করব। তাহলে কি করবেন? তাহলে গুগল ক্রোমে চলে যাবেন। একদিন দুই দিন পরে বা আজকেও যেতে পারেন, এখনই যেতে পারেন। যখনই আপনি ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে চান, কি করবেন? আপনার ওয়েবসাইটটা এখানে গুগল ক্রোমে লিখবেন, একেবারে পুরো সবকিছু লিখতে হবে এইচটিটিপি সহ, না হলে কিন্তু আসবে না। স্যার একটা লিঙ্ক দিছিল যে ওই লিঙ্ক থেকেও যাওয়া যায় স্যার, সরাসরি ওই লিঙ্ক হ্যাঁ, ক্লিক ওই লিঙ্ক করলে? থেকে যাওয়া যায়। আমরা ওই লিঙ্ক থেকে যাব, তার আগে ওয়েবসাইটটা দেখি কি অবস্থা। এই যে জি স্যার, জি। এইচটিটিপি ক্লোন দিয়ে https দিলে হচ্ছে আমরা এসএসএল সার্টিফিকেট পাতাম। তার মানে আর এইটুক লিখতে হতো না, শুধু ejobsit.com দিলে বা এইটুক দিলেই কিন্তু হয়ে যেত, যদি এসএসএল সার্টিফিকেট থাকতো। আর এসএসএল সার্টিফিকেট নাই, এই জন্য এইটুকু লিখতে হবে কষ্ট করে। এই হচ্ছে আপাতত পার্থক্য। আমি এখন এন্টার দিলাম। এই যে ওয়েবসাইটে কিন্তু ঢুকে গেছে ওয়েবসাইটটা। এখন এই অবস্থায় আছে ফাঁকা, কিন্তু অনেক পেজ টেজ, এই যে জবস আইটি লোগো দেখাচ্ছে, ব্লগ, হ্যালো ওয়ার্ল্ড, স্যাম্পল পেজ। ওকে, স্যার এখানে এত লেখা আছে। তাড়াতাড়ি লাইভ হয়ে যায়? হ্যাঁ, এখানে তাড়াতাড়ি চলে যায়। এই ফ্রিতে করলে এটা তাড়াতাড়ি চলে যায়, সাথে ও সাথেই আচ্ছা কাজ স্যার, করে। এটা ওই যে আরেকটা ডোমেইনের আন্ডারে আসছে তো এই জন্য মনে হয় দ্রুত লাইভ হয়ে গেছে। হ্যাঁ 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 কিন্তু কিন্তু স্যার মেইন ডোমেইন দিলে তো এত তাড়াতাড়ি লাইভ হয় না, একটু হ্যাঁ, সময় নেয় সেটাই 24 সেটাই ঘন্টা। সেটাই। আচ্ছা, যাই হোক, এবার লাইভ তো হয়ে গেল। এখন আমরা চাচ্ছি ওয়েবসাইটটা এরকম রাখবো না, কাস্টমাইজ করবো। আমরা সুন্দর করে ইমেজ টিমেজ অ্যাড করব, তারপরে আমাদের ইনফরমেশন গুলো লিখবো, মেনু তৈরি করব, তারপরে বিভিন্ন রকম হেডার ফুটার তৈরি করবো। এখান থেকে কিছুই দেখা যায় না, একটু ফুটারটা একটু দেখা যায় এলোপাতাড়ি ভাবে আছে। আমরা এখানে যা আছে কিচ্ছু রাখবো না, নিজের মতো করে তৈরি করব। স্যার এটা তো তাহলে পাবলিক ভিউ, এখন যে অবস্থায় আছে এগুলো তো এটা পাবলিক হচ্ছে ভিউ, তাই না পাবলিক স্যার? ভিউ, পাবলিক এরকম পাবলিক ভিউ। দেখবে। পাবলিক জি এখন স্যার। এরকম দেখছে। আমরা যখন কাস্টমাইজ করে ওই সব ঠিকঠাক করব ব্যাকএন্ড থেকে, পাবলিকরা সামনে থেকে ভালো করে দেখবে। এখন ব্যাকএন্ড থেকে যদি ঠিকঠাক তাহলে তো করবো তাহলে 95% হয়ে স্যার ঘুরতেছে। রুক, সহ্য করেন একটু, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু পরে আবার ঠিক হবে। হবে হবে ভাই, অপেক্ষা করে। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ। এখন কি করব? কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে গেলে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। ওকে, কিভাবে যাব? আমাদের ডব্লিউপি অ্যাডমিন বলে এটাকে স্যার, এই যে যে ডব্লিউপি অ্যাডমিন, আমাদের তাই না? আমাদের যে ওয়েবসাইটের যে ডোমেনটা উপরে আছে, এরপরে আমাদের ডব্লিউপি ডব্লিউপি অ্যাডমিন। হাইপেন অ্যাডমিন এটা লিখতে হবে। জি স্যার। এই যে এরকম ওয়েবসাইটে যেটা আছে, এরপরে ডব্লিউপি হাইপেন অ্যাডমিন। এটা যে কেউ যদি লেখে, আপনার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে সে এরকম দেখতে পাবে, যে কেউ যে কোনো কম্পিউটার থেকে যদি এখন এটা করে। কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড তো আপনি ছাড়া কেউ জানেন না, এই জন্য আর কেউ ঢুকতে পারবে না। ওকে, যে কোনো ওয়েবসাইট, সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা কিনা, ওয়েবসাইটের ডোমেনের পরে ডব্লিউপি হাইপেন অ্যাডমিন দিবেন। যদি এই পেজটা আসে তাহলে মনে করবেন ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা। স্যার এই ওয়েবসাইট গুলা চেক করার কি উপায় কি এটাই স্যার, নাকি অন্য কোনো উপায় আছে যেটা কি এটা দিয়ে তো তৈরি? এটা তো একেবারে সহজ একটা পদ্ধতি। এটা তো স্যার বেসিক, ভেরি বেসিক। আদার্স? ভেরি বেসিক হইলেও এটা তো ভুল হবে না। কিন্তু স্যার আদার্স আরো কোনো উপায় আছে কি না? আরো কোনো উপায়? সাপোজ কোনোটা কোনোটা ওয়ার্ডপ্রেস দিয়ে করে না, জুমলা দিয়ে করা, বা সেটা এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, বা আদার্স অন্য কিছু দিয়ে করা, তখন আমরা কিভাবে চেক করবো এটা কি দিয়ে করা? কি দিয়ে করা চেক করতে গেলে আহ,
এই মুহূর্তে বলতে পারতেছি না আসলে। এই স্যার হচ্ছে আমিও ব্যাপার। জানতাম কিন্তু আমি ভুলে গেছি। ঠিক আছে স্যার। তবে ওয়েবসাইটটার ইউআরএলটা চ্যাট জিপিটি কে দিয়ে জিজ্ঞাসা করা যেতে পারে যে এটা কি দিয়ে এটা তো তৈরি স্যার করে হলো, ওয়েবসাইট। এটা তো স্যার হচ্ছে ওই যে মানে পাতারা দৌড় মারা আর কি। কিন্তু এটা তো, না, এটা, আমাদের উদ্ধার করতে পারলে তো হচ্ছে বিষয়টা নাকি। জি স্যার। আচ্ছা, যাই হোক, এখানে ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, একটু আগে যেগুলো দিছিলাম সেইগুলোই আমি যেখান থেকে নিয়ে আসি। আপনারা তো সবাই দেখে ফেলছেন। এই যে ওয়ার্ডপ্রেস ইউজার নেম অ্যাডমিন, এটা স্যার আপনি পরে চেঞ্জ করে দিন, সমস্যা নেই। অ্যাডমিন এখান থেকে পেস্ট করলাম, আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে এই যে এটা। রিমেম্বার মি দিয়ে মানে আমার ইসে যেহেতু থাকছে আমার ব্রাউজারেই, এই যে দেখেন ব্যাক এন্ডে চলে আসলাম আমরা, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আমার ওয়েবসাইটটাকে আমি ঠিকঠাক করব এখান থেকে, আর জনগণ তারা ওই আগে যেভাবে দেখিয়েছিলাম ওখান থেকে দেখতে পাবে, এখান থেকে আমি ঠিকঠাক করব। যেমন যেমন দেখাই, ধরেন এটা হচ্ছে আমাদের তো ডোমেন, জনগণ তো এটা লিখে সার্চ করবে বা এটা লিখে সবাই যাবে, তাই না? আর একটা ব্রাউজার কি আছে কিনা, আর তো ব্রাউজার দেখতেছি না। যাই হোক, আহ, এখান থেকে গেস্ট প্রোফাইল ওপেন করি, করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। জনগণ এরকম দেখবে, তাই তো? আর আমি দেখছি আপাতত ওয়েবসাইটের ব্যাকএন্ড এরকম দেখছি। আচ্ছা, এবার আমি যেটা করব, ধরেন একটা কিছু চেঞ্জ করি। অল পেজেস আছে, অল পেজেস এর মধ্যে চলে যাচ্ছে, এখানে পেজ গুলো, পোস্ট গুলো, বিভিন্ন মিডিয়া গুলো, প্লাগইন গুলো এখানে আছে। ই জব সাইটে এখানে লেখা আছে, তারপরে ড্যাশবোর্ড লেখা আছে, আমরা এখন ড্যাশবোর্ডে আছি। হ্যাঁ, পেজের মধ্যে যে গিয়ে আমি অল পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি পলিসি পেজ, স্যাম্পল পেজ। এই পেজগুলো কোথায়? এই পেজগুলো মূলত এই যে দেখেন, এটা হচ্ছে স্যাম্পল পেজ, আর প্রাইভেসি পলিসি পেজ কই, এটা মনে হয়। যাই হোক, স্যাম্পল পেজে ক্লিক করি, এই যে স্যাম্পল পেজ একটা, এইভাবে এখন আছে ওয়েবসাইটটা। এখন আমি যদি স্যাম্পল পেজে এখানে ক্লিক করে প্রাইভেসি পলিসি পেজের এখানে ক্লিক করে ওরে যদি বলি যে বাল্ক অ্যাকশনের এখান থেকে যদি বলি মুভ টু ট্রাশ, মানে ডিলিট করে দিই, দিয়ে যদি অ্যাপ্লাই করি, মানে এখানে যা করব করে অ্যাপ্লাই করতে হবে, নাহলে কাজ হবে না। অ্যাপ্লাই ক্লিক করলাম, ওই পেজ দুইটা নাই এখন, আর পেজ দুইটা নাই। এখন দেখি মূল ওয়েবসাইটে গিয়ে কি অবস্থা। ওয়েবসাইটে এখন যদি মূল ওয়েবসাইটে আসলাম, যদি রিলোড দিই, তাহলে দেখেন এই যে স্যাম্পল পেজটা এখানে ছিল সেটা নাই। এই হচ্ছে মূল কাহিনী, যেখানে স্যাম্পল পেজটা ছিল নাই এখন। আচ্ছা, শুরুতেই যে কাজটা করতে হবে, একটা থিম ইনস্টল করতে হবে। একটা থিম ইনস্টল করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা থিম ইনস্টল করে আমরা থিম থেকে সবকিছু পরিবর্তন করে নিব। ওকে, তাহলে থিম ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। এখানে অনেকগুলো থিম দেখাচ্ছে, এগুলো আমরা একটাও নিব না, আমরা অ্যাড থিম এখানে ক্লিক করব। এখান থেকে এখানে লিখবো অ্যাস্ট্রা, ASTR, অ্যাস্ট্রা অবশ্যই এখানে চলে আসছে, এই যে ASTR, এই যে এটা ইনস্টল করব। এখান থেকে যে ইনস্টল, অথবা লিখতেও পারি, যদি কারো না আসে তখন ঝামেলা। অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা লিখলে যে অ্যাস্ট্রা চলে আসছে, প্রথমে এখানে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম, করার পর হচ্ছে অ্যাক্টিভেট, এখানে আবার ক্লিক করতে হবে। যেখানে লেখা আছে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করতে পারেন।
অ্যাপসটা ইনস্টল করার পরে যেখানে ক্লিক করলাম, সামনের দিকে যাচ্ছে, একটু সময় লাগবে এখানেও। এখানে বলে যে এআই ওয়েবসাইট বিল্ডার, আর একটা আছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তাহলে আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে যাব, ঠিক আছে, এআই ওয়েবসাইট বিল্ডারে যাব না। বিল্ড উইথ টেমপ্লেটস এখানে ক্লিক করি। স্যার এআই গেলে কি সমস্যা? সমস্যা মানে ওখানে তো ওর মতো তৈরি করবে, কিন্তু আমাদের ক্লাসিকটা তো আগে শিখতে হবে, তারপরে নাই বুঝবো যে এআই এখানে কি ফাংশনালিটি করলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে শুরুতে আমরা এআই যাবো না। জি স্যার, বুঝতে পারছি। না, শুরুতে এআই এ যাব না, আগে নিজের আগে শিখে নেব। আমরা তো এখানে আসছি শুধুমাত্র শেখার জন্য। শেখার এখন জন্য। যদি জি এআই স্যার, কে দায়িত্ব দিয়ে দিই তাহলে কেমন হইলো? জি এখানে স্যার। দুইটা আছে, একটা আছে ব্লক এডিটর, একটা আছে ইন্টেরিয়র এলিমেন্টর। আমরা এলিমেন্টরে যাব, যেহেতু সমস্ত বেশিরভাগ ওয়েবসাইট এলিমেন্টর দিয়েই তৈরি করে। এলিমেন্টরে ক্লিক করব। এবার এখানে এলিমেন্টর দিয়ে তৈরি করা অনেক ওয়েবসাইটের ডেমো দেখাচ্ছে। আহ, এখান থেকে আমার ওয়েবসাইটটা কেমন হবে সেইটা, সেটার একটা ডেমো এখান থেকে দেখে ডেমো ইনস্টল করে ফেলতে পারি। দেখি ডেমো কোনটা ইনস্টল করব। স্যার এটা তো নিচের সাথে সামঞ্জস্য হলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, নিজের বিষয়ের সাথে সামঞ্জস্য হলে। এই যে এখানে দেখেন উপরে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেন। আসসালামাইকুম ম্যাডাম। যেমন আমি যেটা করব পার্সোনাল কেয়ার, এটা না, প্রফেশনালস। এখান থেকে আমি যাব ইন্টেরিয়র ডিজাইনার, যেখান থেকে আসলে যে কোনো একটা নিতে পারেন। ইন্টেরিয়র ডিজাইনার থেকে এই যে প্রথম যেটা আছে, এইটা আমার কাছে ভালো লাগে, ক্লিন লাগে। যে কোনোটা নিতে পারেন আপনি, সব কয়টা একই সিস্টেম। আমি যে সিস্টেমে দেখাবো সব কয়টা একই সিস্টেম। এই যে এইটা আমি install করছি। টিচারদের জন্য, পার্সোনাল টিচারদের জন্য কোনো কিছু আছে কি? হ্যাঁ, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। এটা যে ইন্টেরিয়র ডিজাইনার মানে ইন্টেরিয়র ডিজাইনার ব্যবহার করবে এরকম না, টিচার এটাই হতে পারে। এখানে টিচার আপনার ছবি হইলো, নিচে আপনার স্কুলের ছবি বা আপনি পড়াচ্ছেন বা আপনার স্টুডেন্টদের নিয়ে একটা ছবি এখানে হইলো। ওকে, এখানে আপনার সম্পর্কে লেখা থাকলো, এটাই হতে পারে। ওকে, জাস্ট এখানে ক্লিক বুঝতে করছি। পেরেছি। ক্লিক করার পর ওই ওইটার পরে ওইটার উপরে ক্লিক করার পর এই পেজে আসছে। এই পেজে এসে এখানে আসলে আমরা কিছু করব না, এখানে এক কাজ করতে পারি, আপলোড ইওর লোগো, সাইট লোগো। এখানে একটা সাইট লোগো দিতে পারি, যেটা এখানে বসে যাবে। না দিলেও কোনো সমস্যা নাই, কন্টিনিউ দিলেও কোনো সমস্যা নেই। আমার যেহেতু লোগো আছে আমি এখান থেকে বসাই দিই। আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইলে চলে যাচ্ছি। আর কোথায় যা আছে সে লোগো, স্যার একটা দিয়ে শুরু করেছে, ছবি একটা দিয়ে দিল। এই যে জি, লোগো, জি, জি। এই যে এখানে ওই লোগোটা এখানে বসে গেছে, ঠিক আছে। আর আমার কালারটা দেখেন, আমার কালারটা যেটা ওই কালার কম্বিনেশন এখান থেকে ইচ্ছে করলে চুজ করে নিতে পারি, বা কাছাকাছি নিতে পারি, বা না নিলেও সমস্যা নেই। একটা তো পাওয়া যায় না। এই যে এটা খাটে এই মনে যে হয়। নিচেরটা স্যার কিছুটা মিলে, একদম নিচেরটা কিছুটা এই মিলে। যে এটা এটা স্যার এটা একদম নিচের বামেরটা জি, এটা কিছুটা মিলে। অনেকটা মিলে। তাহলে কন্টিনিউ দিচ্ছে। এই তো বুঝে গেছেন আপনারাও। এখানে এসে আমরা পেজ বিল্ডার তো নেওয়া আছে, কন্টাক্ট নেওয়া আছে। ই কমার্স ওয়েবসাইট যদি হয় ই কমার্সটা এখান থেকে নিলে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। এখান থেকে কিছুই নিব না, কিছুই নিব না এখান থেকে, কিছুই নিব না, জাস্ট কন্টিনিউ করব। আহ, এখানে এসে একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলে। এটা এটা আহসানুল্লাহ স্যার শাহ। কিসের নেম? এটা কি নিজের ব্যক্তিগত নাম দিতে হয়? এটা ওই থিম বলতেছে যে দাও তোমার একটা নাম দাও, যাতে ওই ওরা হয়তো কোনো মার্কেটিং করবে, আমাদের ইমেইল পাঠাবে। যেহেতু তাদের থিম ব্যবহার করছি, তাদের ক্রাইটেরিয়া একটু মানতে হবে, এছাড়া কিছু না। এই যে স্যার এখানে আবার একটু ওয়ার্ক ইমেল চাইছে, এখানে কিন্তু জিমেল দিলে হবে না। হবে, যা দিবেন হবে, ওরা কিছুই বলবে না। আই এম চাইছে বিগিনার, তো। ইন্টারমিডিয়েট দিই। তারপরে কার জন্য তৈরি করছি, মাই সেলফ, আন্ডারস্ট্যান্ড, বিল্ড, দেখা যাক হয় কিনা। না, হয়ে গেছে। ওই ইমেলটা দিলেই ভালো হতো, আলাদা একটা দিলাম। তো ঠিক আছে, এবার সামনের দিকে যাচ্ছে, 7% হয়েছে, আস্তে আস্তে হবে। স্যার এটা হইতে হইতে একটা কথা বলি। বলেন।
আমি একটা ডোমেইন নিতে চাই, কোন ওয়েবসাইটটা থেকে নিব? ওই যে নেমচিপ থেকে দেখালাম না, ওই স্লাইডে দেখানো আছে কিভাবে আপনি ডোমেন। নেমচেট থেকে নিব? হ্যাঁ, ওইখানে ই কমার্স করা যাবে? সব করা যাবে, সব করা যাবে। কমার্স করতে গেলে অবশ্যই একেবারে কম দামি যেগুলো আছে ওইগুলো কিনলে হবে না, একটু বেশি দামি দেখে ভালো দেখে কিনতে হবে এই আর কি, যাতে অনেক ভিজিটর হইলেও আপনার সমস্যা না হয়। এই যে এখানে কংগ্রাচুলেশন দেখা যাচ্ছে, তার মানে আমার হয়ে গেছে সবকিছু। এখন ভিউ ইওর ওয়েবসাইট এখানে ক্লিক করতে পারি, অথবা ভিজিট ড্যাশবোর্ডে যেতে পারি, ভিউ ইওর ওয়েবসাইট এখানে ক্লিক করছি। পাবলিক ভিউটা দেখাবে এখানে। হ্যাঁ, পাবলিক ভিউ দেখাবে, এবং এটা ওয়েবসাইট এখন তৈরি হয়ে গেছে, পুরা ওই রকম হয়ে গেছে। সব ছবি টবি যা যেখানে ছিল সব ওয়েবসাইটে চলে আসছে ওই ছবি। এখন আমাদের কাজ শুধু পরিবর্তন করে আমার ছবি বসানো। এই দেখেন, এই দেখেন পুরা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, সব চলে আসছে। এখন আপনি সেইখানে যান, এগুলো সবগুলো ঠিকঠাক করে এই দিতে যে হবে। এখানে এখানে এই যে সেই মনে আছে এখানে ফাঁকা ছিল, এখনো কিন্তু ফাঁকাই দেখাচ্ছে। এখানে যদি রিলোড দিই তাহলে ম্যাজিক। এই দেখেন এখানেও কিন্তু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন সামনের ক্লাসে আমরা দেখব কিভাবে এই মেনুগুলো পরিবর্তন করে, কিভাবে এই লেখাগুলো এই পেজগুলো পরিবর্তন করে, কিভাবে ছবিগুলো পরিবর্তন করে, হেডার ফুটার কিভাবে পরিবর্তন করে, সাথে সাথে ওয়েবসাইটের সমস্ত কাস্টমাইজেশন দেখবো সামনের ক্লাসে। আজকে এই পর্যন্ত সবাই আগে ঠিক করে আনতে হবে, তারপরে হচ্ছে সামনের টুকু আপনারা করতে পারবেন। না হলে এরপর থেকে ঠিক আছে স্যার, হ্যাঁ ভিডিওটা বলেন, দিয়ে দেন স্যার, ভিডিওটা দিয়ে ভিডিও দিন। যদি কাইন্ডলি দিয়ে দেন। একটু স্যার একটু হেল্প